বলতো স্যার ABCD EFG সাইজে KLM OPQR STUVW হয়েছে কি করবি এর ভেতরে আছে আপনি বানান করেন এর ভেতরেই তো আছে GWD তুমি একবারে দোয়া করে দিলাম ওরা পাবা না লাখা বিক্রম যে সম্মান মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন এটা শুধু দুনিয়া না আমরা মরণের পরেও চাই এই সম্মানটা যেন মরণের পরে আবাহমান জান্নাত পর্যন্ত টিকে থাকে বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা কি এখনো আওয়াজ বন্ধ হয় নাই কথাটা বন্ধ করেন এমনি ইশারায় কাজ করেন ভাই এই মানুষগুলো একটু পিছিয়ে যাওয়া যায় একটু একটু দেখতে পারে না এটা কি দেখবেন আমার চেহারা তো ওইরকম ভালো না রানা নামটা দেখে আমার গ্রামের ছোটবেলার নাম আমার রানা ছিল মাদ্রাসায় আসার পরে এটা পাল্টিয়ে আমি রামজা দিয়েছে আমার পেন্সিটা এই জন্য ভালো লেগেছে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছে সুস্থতা কত বড় নিয়ামত আমরা এখনো টের পাইনি সবচেয়ে বেশি ঝামেলা লাগে অসুস্থ হলে জেলখানাতে কারণ ওখানে তো সেরকম চিকিৎসা নেই আমরা যেখানে ছিলাম কাশিমপুর হাই সিকিউরিটিতে 3 বছর এক রুমের ভেতরে আমার মনে হয় ওখানে যে ডাক্তার আছে সব রোগের এক ডাক্তার আপনি যাই বলে একই বলি জেলখানাতে ভাইও যেহেতু ছিলেন আমিও জানি যে বাস্তবতা এখানে আসলে মানুষ আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের এই অনুষ্ঠানে সওয়াবের নিয়তে আসার যে তৌফিক দিলেন বলেন আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস এখনো কথা বন্ধ করেননি আপনি তো করেন এটা রেকর্ড হচ্ছে এই যে কালকে সারা দেশে চলে যাবে আপনি টের পাচ্ছেন কি হবে একটা বদনাম হয়ে যাবে এই ছেলে আপনাদের অভিভাবক বসে আছে এরপরও আপনারা সাহাবা একরামের জীবনী থেকে যেটা পাওয়া যায় ওনারা কোরআনের আলোচনা শুনলে নিস্তব্ধ হয়ে যেতেন পাখি এসে মনে করতো আমি গাছের উপরে বসে আছি আর এরা এখনো কথা বন্ধ করে দেয় কথা বলবে না ভাই আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের আলোচনায় শ্রোতা হিসাবে এদের সাথে বসে পড়ি আপনি টের পাচ্ছেন এই আয়োজনটা যদিও মনে হচ্ছে এটা ফেলতেই হয়তো কিন্তু এটা এখন এমন দামি অনুষ্ঠান হয়ে গেছে কোরআনের ইজ্জতে বিশ্বনবী যদি বেঁচে থাকতেন আর ওই ঘাটাইল সখীপুর এলাকার পাশ দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে কোরআনের যে মর্যাদা তার কারণে নবী পর্যন্ত এখানে শ্রোতা হয়ে বসে পড়ত এরকম একটা জায়গায় এসেছেন এর শ্বাস প্রশ্বাসে নেকি হচ্ছে পুরাটা ইবাদত মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা নবীজি বলেন একটা ঘন্টা যদি কোরআনে কারীম বোঝার জন্য হাদিস বোঝার জন্য কেউ চেষ্টা চালায় 60 বছর নফল ইবাদত করলে যা হতো এরকম সওয়াব আল্লাহ দিয়ে দেন আমার বয়স এখন 33 বছর 60 বছর আসতে এখন 27 বছর বাকি সুতরাং আমি একটা ঘন্টা যদি কোরআনের পেছনে আজ বোঝার জন্য ব্যয় করি আমল যদি আপনি নাও করতে পারেন তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব আর আমল করলে তো সোনায় সোহাগা এখানে সম্মানের দিকে তাকিয়ে কথা বলবেন না খুব গুরুত্বপূর্ণ হলে ইশারায় দেবেন না হলে এখান থেকে উঠে যাবেন কথা বলবেন কারণ কোরআনের অনুষ্ঠানে কথা বলা আওয়াজ করা পুরাটাই হারাম এটা হারাম কাজ করে ফেললে 7000 বছর জাহান্নামে থাকা লাগে আশা করি এগুলো থেকে বিরত থাকবে ওয়াইদা ক্বরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যদি আল্লাহর রহমত পেতে চাও কোরআনের আলোচনা শুরু হয়ে গেলে চুপ থাকবা আর দিলের কান লাগিয়ে শুনবা আয়াতের উপর আমরা আমল করছি ইনশাআল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না রাজা বলেন বলেন
আমি একটা নতুন তথ্য আপনাদের কাছে দেবো, ভালো করে মিলাবেন। জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন, আমিও জানি, আলেমরা বিশেষ করে। এটা এখন কি নিয়ামত বলেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা আদানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ নিজে এলান করছি। আমি বললাম না, প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করে শুনবেন। কোরআনের যে কোনো শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা গবেষণা করে আল্লাহকে পেতে চায়, ও পেয়ে যাবে। এখানে খেয়াল করেন, ওয়াইদা আদানা রাব্বুকুম, আল্লাহ বলেন আমি নিজে এলান করছি, ঘোষণা দিচ্ছি। আগেকার জামানায় শুনেছি, যখন মাইক ছিল না, এরকম একটা চোঙা বানিয়ে ইউনিয়ন বিভিন্ন জায়গায় যদি অনুষ্ঠান হয়, ঘোষণা দিত মেম্বার চেয়ারম্যানের পক্ষ থেকে। ওটা যেন মেম্বার চেয়ারম্যান নিজেই দিচ্ছে, হয়তো দারোয়ান দিয়ে বা কর্মচারী দিয়ে। আয়াতের শব্দের দিকে খেয়াল করলে যেটা দেখি, ওয়াইদা আদানা রাব্বুকুম, আমি আল্লাহ নিজে এলান করছি। এলান করছেন কে? হজের এলান আল্লাহ করেনি, আল্লাহ ইব্রাহিমকে দিয়ে করিয়েছেন। হযরত ইব্রাহিম তাকে বলেছিলেন, হে আমার নবী, আপনি এলান দেন, আযান দেন, ঘোষণা দিয়ে দিন যে হজ করা লাগবে। দুনিয়ার বিভিন্ন দিক প্রান্ত থেকে মানুষেরা বিভিন্ন জিনিসে সাওয়ার হয়ে পায়ে হেঁটে আমার ঘর তাওয়াফ করতে আসবে। হজের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম কে? وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتُونَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। এই আয়াত দ্বারা বোঝা যায় হজের ঘোষণা হযরত ইব্রাহিম দিয়েছিলেন। আর এখানে আয়াতে যেটা আছে, এই ঘোষক সরাসরি আল্লাহ নিজে। টাঙ্গাইলবাসী মেধা যোগ্যতা যদি আপনার বুঝ থাকে, ভাবেন আল্লাহ নিজে মাইক নিয়ে ডাকছে, এই টাঙ্গাইলবাসী লাইন শাকারতুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আমার আল্লাহর নিয়ামত বৃদ্ধি করতেই থাকবে। শুধু বৃদ্ধি করে দেবে তা না, লাযীদান্নাকুম, অবশ্যই আমার নিয়ামত তাদের জন্য কন্টিনিউ করে দেব, বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে। এটা যে একটা নিয়ামত আপনি হাদিস দ্বারা শুনলেন যে বিশ্ব নবী নিজেও এরকম অনুষ্ঠানে বসে পড়ার জন্য তাকিদ পেয়েছেন। কথা বুঝতেছেন? তাহলে এটা আমাদের মতো মানুষের জন্য কি বলেন বলেন? এই নিয়ামতে এত বেশি সওয়াব অর্জন করা যায়। হযরতে আবু বকর কিন্তু বেশি দিন দুনিয়ায় বাঁচেননি, 63 বছরই বেঁচে ছিলেন। অথচ কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে, তাদের আমল যদি কেউ এক পাল্লায় রাখে, হযরতে আবু বকরের আমল আর এক পাল্লায় রাখলে ভারী হয়ে যাবে। কি করেছিলেন 63 বছরে? ওনার জীবনের যত কাজ ছিল সব চাইতে উত্তম কাজ ছিল এটা, তিনি কোরআনের পেছনে শ্রম দিয়েছিলেন। কোরআনকে একত্রিত করা, কোরআনে কারীমকে সংরক্ষণ করা, এর প্রধান দায়িত্ব পালন করেছিলেন সর্বপ্রথম উদ্যোগ নিয়ে হযরতে আবু বকর। এখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআনের গবেষণা চালাবে, এর থেকে সওয়াব আবু বকরের আমলনামায় ফ্ল্যাক্সি লোড হয়ে যেতেই থাকবে। আমাদের জীবনে অন্তত এমন কিছু কাজ করা দরকার। 63 বছর না, 33 বছর বেঁচে আছি, অসুবিধা নেই। এমন কিছু করা লাগবে যেমন 33 কোটি বছর হায়াত দিয়ে অত কাজ কেউ করতে না পারে। আর সেটা সম্ভব শুধু কোরআনের দ্বারা। কিসের দ্বারা? কোরআনের দ্বারা। আকাশের যে তারা দেখতে পান, কেউ যদি কোনোদিন গণনা করতে আরম্ভ করে, নবীজি বলেন হয়তো একদিন শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছর দুনিয়ায় বেঁচে ছিলেন।
এই অল্প সময় তিনি এত বেশি নেকির কাজ করেছিলেন, দুনিয়ার মানুষ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। আমি এর মূল রহস্য হযরতে আবু বকর, হযরতে ওমর, তাদের এই নেকি বৃদ্ধি হওয়ার মূল রহস্য পেয়েছি আমি কোরআনের কারণে। কারণ তারা মেহনত করেছিল, শ্রম দিয়েছিল, সময় দিয়েছিল কোরআনের পেছনে। এই কোরআন তাদেরকে এত উপরে তুলেছে, যত উপরে ওঠা আমাদের দ্বারা সম্ভব না। যেন আমাদের অল্প হায়াতটা নাসি হোসনা, মানুষের সাথে কথা বললেন নরম কথা, আনন্দের কথা, সুন্দর ভাষায় বলো। এতে কথা বলা মানুষের সাথে হেসে হেসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কষ্ট না দিয়ে, এইটা একটা ইবাদত। এটা কি? এখানে কোরআন কেন্দ্রিক জীবন যদি আমাদের গঠন হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার পেছনের 33 বছরের জীবনের ইবাদত অন্তত কবুল হয়েছে। এই হাদিসটা আমি পেয়েছি, নবীজি বলেন ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করবে, কাজ করবে, এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। টাঙ্গাইলবাসী ভুল বুঝবেন না। অনেকে মনে করে তাহলে আমি হাদিস দেখে আমল করি, ফাজাইলের কিতাব দেখে আমল করি, আমার কিছু হবে না। হ্যাঁ হবে। আপনাকে যদি আল্লাহ পুরস্কার দেয়, হয় নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে, ফেরেশতাদের দিয়ে পৌঁছিয়ে দেবেন। কোরআনের আমল যদি কেউ শুরু করে, ওকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে পুরস্কার ধরিয়ে দেবে। এ কথার লোড কত, ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ নিজে কিয়ামতে ডাক দেবে, হামজা এদিকে আয়। এই যে এই সম্বর্ধনা নে, একটা বান্দার জন্য এটা কত বড় পাওয়া। এখানে কোরআন যারা শুনতে আসে, ওর যদি বুঝতে পারে, দেখবেন ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এটা তো আমি বানালাম নাকি? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। সূরা মায়দা 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি কোরআন শোনাবেন, যারা এর মর্ম বাণীগুলো উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কেঁদে ফেলেছে। কখন ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওটা আপনি টেরও পাবেন না। মনের অশান্তে ওরা আল্লাহর কোরআনের কথা উপলব্ধি করে কাঁদতে শুরু করবে। আল্লাহ পাক যেন এরকম শ্রোতা হয়ে এখানে বসার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের জীবনের এরকম ভালো ভালো নিয়ামত যদি বৃদ্ধি করতে হয়, শুকরিয়া আদায় করা লাগবে কার? এখন শুকরিয়া আদায়ের পদ্ধতি 3টা। কয়টা? 3টা। এইদিকে তাকান। 1 নম্বরে কেউ যদি শুকরিয়া আদায় মনে করে যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকুর একটা তুলে বলছে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া আদায়ের একটা বাক্য। শুকরিয়া আদায় করতে হলে 3টা জিনিস আপনাকে মাথায় রাখা লাগবে। 1 নম্বরে মুখ দিয়ে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, এটা আমার জীবনে নিয়ামত। কথা বুঝতেছেন? 2 নম্বরে মন থেকে আপনার আনন্দ পাওয়া লাগবে। এটা মন থেকে আনন্দ পাওয়ার বিষয়টা কখন আপনি টের পাবেন? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর দৃষ্টিতে মুমিন তো ওই লোকটা যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কলব কেঁপে ওঠে। কে বলছেন বলেন তো? আল্লাহ নিজে বলছেন তার কলব কেঁপে ওঠে। এখানে কফ লাম বা কলবন শব্দটা আছে। আমি যাবো আলোচনায়, তবে একটা বেদাতেই বাংলাদেশ থেকে একটু দূর করে নেই, এটা আমি অন্য দেশে পাইনি। ছোট বয়সে কয়েকটা দেশ আমি গেছি মুসলমান রাষ্ট্রে, কিন্তু এই জিনিসটা বাংলাদেশ আর ভারতে বেশি। এটা নিরসন করা দরকার। কালকে এটা যেহেতু যাবে সারা পৃথিবীতে ছড়াবে ইউটিউবের মাধ্যমে। আমার সামনে এখন মাত্র 20,000 লোক না, আমি এখন 750 কোটি মানুষ সামনে নিয়ে কথা বলছি। ভালো করে খেয়াল করেন,
আমি প্রথমে কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি বিজ্ঞানের দৃষ্টিতে, এরপরে বাস্তবতার দৃষ্টিতে আপনি মিলাবেন। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে কেঁপে ওঠে। এখন এই জিনিসটার কাজ কি এবং এটা থাকে কোথায়, এটা যদি আপনি পরিষ্কার করে নিয়ে যেতে পারেন। আমি আলেমদেরকে বলছি, হাজার হাজার দরবার থেকে একটা আওয়াজ আসে যে মানুষের স্তনের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম কলব। এটার নাম কি বলেন বলেন? এটা যদি কেউ আল্লাহ জিকির করে বা আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর জিকির দ্বারা এই কলব পরিষ্কার হয়। এ কথা আজ বাংলার 48,000 পীরের দরবার থেকে এক কথায় আসে যে কলব পরিষ্কার করো। ওনারা বলতে চান কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এবার আসেন কোরআন কি বলে দেখে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নাম্বার আয়াত, এই 2য় অংশে এটা পাবেন। এ পর্যন্ত বুঝেছেন কিনা? কলবের কাজ আল্লাহর যে ভাষা কি করা, আরো জোরে। এবার আসেন তো নবীজির হাদিস দেখি। বিশ্ব নবী জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, হে পৃথিবীর উম্মতেরা সাবধান, জেনে রাখো। আলা মানে সাবধান, জেনে রাখো। ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকটা মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এটা আমরা সেই ছোটবেলা থেকে বিভিন্ন মাওলানার মুখে শুনেছি। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করছে, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, ওটা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরটাই খারাপ হয়ে যায়, আর ওইটা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো হয়ে যায়। আলা, আমি আবার বলছি সাবধান, জেনে রাখো। ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম কলব। নাম কি? এই হাদিস পর্যন্ত বুঝেছেন কিনা? না, আপনি বোঝেন শব্দটার দিকে খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, আলা মানে জেনে রাখো, সাবধান। ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মদগা মানে গোস্তের টুকরা। আমার অঙ্কেল ঠিক আছে? হাদিসের বাস্তবতা আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী কিন্তু বলেন না আলা ইন্না ফিস সিররি, মাথার ভেতর ওই টুকরাটা আছে, এটা বলেছেন? আলা ইন্না ফিল বুতুনি, পেটের ভেতরে গোস্তের টুকরা আছে, বলো না কেন? এটা ক্লাস চলছে একটা। আল্লাহর নবী জানিয়েছেন পুরা শরীরের ভেতরে কোথায় আছে ওইটা তোরা বের কর। ওই গোস্তের টুকরা ভালো হয়ে গেলে পুরা মানুষ ভালো হয়ে যায়, ওটা খারাপ হয়ে গেলে পুরা মানুষ নষ্ট হয়ে যায়। এবার শব্দটা আমি দেখলাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, শব্দটা মুদগা কি বলেন বলেন? মুদগা হওয়ার জন্য বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে যে 3টা শর্ত লাগে ওর ভেতরে। কোন জিনিস যদি মুদগা বলতে চান, মায়ের পেটের ভেতরে রেহেমে যে সন্তানটা আছে, প্রথমেই বীর্যটা 40 দিনে হয় আলাক। আলাক মানে জ্বলন্ত। আলাক মানে কি? মাটির নির্যাস, জ্বলন্ত যোগ যাই বলেন। 2 নম্বরের স্টেপে 40 দিন পরে যেটার আকৃতি পায় তার নাম মুদগা। তার নাম কি? মুদগা হওয়ার জন্য শর্ত বললাম কয়টা? জবাব দেন। 1 নম্বরে ওর ভেতরে গোশত থাকা লাগবে। 2 নম্বরের ভেতরে চর্বি থাকা লাগবে রক্ত সহ। 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যাবে দাঁত বসে যায়, ওরকম দড়া কাটা ভাব হবে। বাংলার মুসলমানের আলেমদের ভেতরে হয়তো মত পার্থক্য আয়াতটা নিয়ে আসে, কিন্তু কোরআন হাদিস বিজ্ঞান আর বাস্তবতার সাথে মিলান্ত। আবহমান কাল থেকে যারা এই কথা বলে অনেককে ধোকা দিয়ে বোকা বানিয়ে কলব পরিষ্কারের নামে জোরে জোরে ধাক্কা মারাচ্ছেন, আসলে ওই কলব এখানে আছে কিনা? এটা মুদগার যে 3টা শর্ত বললাম, আপনি কম্পিউটারের ভেতরে এখনই নিয়ে যান, এখানে স্ক্রিন সেট করেন, আমি দেখিয়ে দেব।
এক নম্বরে রক্ত পাওয়া লাগবে, চর্বি সহ গোস্তের একটা টুকরা লাগবে। রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে। মাথার ভেতরে যে মগজ আছে এটা বের করেন, আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটাও বের করেন। এই দুইটা পাশাপাশি রাখলে নবীর হাদিসের সাথে যে মদগা শব্দটা ওইটার সাথে মিলছে আপনার বুক না মাথা? বলেন বলেন। আর আমরা কোরআনের আয়াত পড়লাম কি মানুষকে চিন্তা কলব দিয়েছি কিন্তু চিন্তা করে না, তাহলে কলবের কাজ যেহেতু চিন্তা করা, আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে। এটা পাগলেও বোঝে যে মানুষ চিন্তা বুক দিয়ে করে না মাথা দিয়ে। আরো জোরে। মাথার ওই মগজের ভেতরে রক্ত আছে, চর্বি আছে, দড়া কাটা ভাব আছে। কথা বলছেন কেন? আর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা, এখানে হয়তো আপনি রক্ত পাবেন, চর্বি পাবেন, দড়া কাটা ভাব নেই। ওই ভাবগুলো আল্লাহ এমনি তৈরি করেনি। মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ সেট করেছেন। সেন্ট্রাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়ে এক একটা এই লবের সাথে প্রায় 8টা 10টা করে কানেকশন দিয়ে পুরা শরীরের ভেতরে 70,000 তার আল্লাহ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। পায়ের ভেতরে যদি কাটা ফোটে, আপনার পা থেকে শুরু করে যে তারটা লাগানো সঙ্গে সঙ্গে মাথায় চলে যায়, ওখান থেকে সিদ্ধান্ত দেয় ফ্রন্টাল লব। কি দিয়ে? চোখ দিয়ে সাপ দেখার পরে তহিদ গজেরটা মাথায় চলে যায়, ওই যে তার সেট করা, ওখান থেকে সিদ্ধান্ত আসে হয় লাঠি হাতে নাও, নয় পেছনে আবার উত্থান করে দৌড় দাও। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তার মূল কথা এটা। কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতা দিয়ে, বিজ্ঞানের থিওরি দিয়ে আমরা পেলাম কলব নামে যে জিনিসটা এখানে বাম স্তনের নিচে মেলে না, এটা মিলছে এটা। কারণ এটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আজ পর্যন্ত যারা কলব পরিষ্কারের নামে এইটা পরিষ্কার করাচ্ছে, জিনিসটা ওখানে নেই, আরে বুক ব্যথা হবে। এইটা যদি পরিষ্কার না হয় মানুষ জেনা করবে, এটা পরিষ্কার না হলে ঘুষ খাবে। কথা বলা লাগবে। নবীজি বললেন এটা ভালো হলে মানুষ ভালো, এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায়। একথা যদি এখন কোরআন, যারা শিক্ষিত মানুষ আছে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে যদি প্রমাণ করে ফেলে যে এতদিনে বাবা যা বলেছে মিলছে না, কারণ চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে, তখন ওদের ব্যবসা, ওদের দরবারে এমনি বন্ধ হয়ে যাবে। এই কারণে বিরোধিতা করে না, উনি পীর দেখতে পারেন না। আর পীর তো ভালো জিনিস। পীর মানে শিক্ষক, উস্তাদ, মুআল্লিম, টিচার। আপনি যেটা জানেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যেটা জানো না, যারা জানে তার কাছে জেনে নাও। এটাই পীর। আমিও আপনার জন্য পীর। আপনি যেটা জানেন না আমার কাছে জেনে নেবেন, এইটার নাম শিক্ষক, পীর। এই কথা বলছেন না? এই নামটা নিয়ে কত ভণ্ড ব্যবসা করে খাচ্ছে আপনি দেখেন। একথা যদি সত্যি এদেশে প্রমাণ হয়ে যায়, যারা মানুষ ওরা তো আর দরবারে যাবে না, বলবে ভণ্ড আমার এতদিন খালি বুক ব্যথা করিয়েছে, আসল জিনিস পরিষ্কার করাইনি। ওরা আমার ভালোবাসবে। সুতরাং এই বেদাত দিয়ে যারা শুরু করছেন, কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিল নেই, বিজ্ঞানের সাথে মেলে না, বাস্তবতায়ও মেলে না। কোন কারণে আপনি উল্টাপাল্টা করে জিকির করবেন বলেন? জিকির করতে নিষেধ নেই, সুবহানাল্লাহ জিকির করেন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র বলে গেলেন। দোকানে বসে আপনি ওজনে কম বেশি করেন, খাদ্যে ভেজাল দেন, সুবহানাল্লাহ আছে? কিসে সুবহানাল্লাহ? আপনি যেমন বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর বিধান কি? কথা বলেন না কেন? এই যে ওজনে কম বেশি যারা করে, এখানে আল্লাহর বিধান। আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো
ওই ব্যবসায়ী গুলো ধ্বংস, ওজনে কম বেশি করে। এই ওজন বলতে আমরা অনেকে মনে করি যারা দাড়ি পাল্লা ওজন করছে শুধু এরাই ধরা খাবে, আমরা নেই না। প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা ক্লাস নেয় এই শিক্ষকরা, এরা ওজনে কম বেশি করছে। বলেন, শিক্ষক হতে হলে অনেক জ্ঞান তার অর্জন করা লাগে। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় ওইটা ডেলিভারি দেননি, তখন বলে প্রাইভেট পড়া লাগবে না, কোচিং করা লাগবে। এই যে মঞ্চের চেয়ার গুলো, এই মেম্বার গুলো, এগুলো কিন্তু একটা আমানত। হক কথা বলার জন্য আপনি সেই কুষ্টিয়া থেকে আমরা নিয়ে আসলেন। আমি যদি এখন ওই কথাগুলো ডেলিভারি দিতে না পারি, আমি তো নেওয়ার সময় ঠিকই বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্য, সঠিকভাবে যদি এখন ডেলিভারি দিতে না পারি, আমি ওই আয়াতের ভেতরে পড়ে যাবো। কথা বলে না কেন? আয়াত অনুযায়ী হাজারো শিক্ষক, হাজারো বক্তা, হাজারো দায়িত্বশীল আমার দৃষ্টিতে আয়াত পড়ে মনে হচ্ছে ধরা খেয়ে বসে আছে। কারণ একজন ডক্টর যে বিশ্ববিদ্যালয় ক্লাস নিচ্ছে, সামনে যারা বসে থাকে 80 জন ছাত্র ছাত্রী কিন্তু সব ম্যাগনেট নিয়ে বসে আছে। যে সে তো আর ভার্সিটি চান্স পাবে না। 80 জন ছেলে মেয়ের সামনে 1 ঘন্টা লেকচার দিতে হলে কমপক্ষে ওই 50 ঘন্টা পড়া লাগে। 150 থেকে 200টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে, নয়তো আপনার কথাও শুনবে না। একটা এত কিছু বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছে, কষ্ট করে সাধনা করে, ওটা উচিত ছিল যারা ওর নিচে আছে ছাত্র হিসাবে তাদেরকে ডেলিভারি দেবে, যেভাবে পেয়েছে ওইভাবে। এবার আর দিতে চাচ্ছেন না, বলছে না কোচিং করা লাগবে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বহু ভার্সিটি থেকে ক্লাস বাদ দিয়ে অনেক স্যারেরা ঢাকায় গিয়ে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। আরে ভাই, আপনার দায়িত্ব সরকার দিয়েছে কুষ্টিয়াতে, আর আপনি ঢাকায় পড়ে আছেন। নেওয়ার সময় তো আপনি কম নেননি, দেওয়ার সময় যেখানে দেওয়া দরকার ওখানে না দিয়ে কালো পথে হাঁটতেছে। অজিলাত কুলুবুহুম শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আমি এসেছিলাম। সত্যি যদি মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকে, ও যদি কোরআনের কোন শব্দ বুঝতে বুঝতে চেষ্টা করে, অবশ্যই তার কলিজায় কাঁপ ধরবে। মনের অজান্তেই কখন তার চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়বে। আল্লাহ পাক বলেন, এটা যেহেতু আমার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। মুখে স্বীকার, অন্তরে একটা আনন্দ আনন্দ ভাব লাগবে, খুশি খুশি লাগবে। 3 নম্বরে আল্লাহর যে নিয়ামত পেয়েছো, ওই নিয়ামতের সঠিক ব্যবহার তার নির্দেশ মতো করা লাগবে। এই 3টা শর্ত। এই 3টা শর্তের ভেতরে 1 নম্বরে মুখে স্বীকার, 2 নম্বরে অন্তরে প্রভাব সৃষ্টি করা, 3 নম্বরে কাজে পরিণত করে আল্লাহর বিধানে ওইটা চালানো। এটা যদি কেউ করতে পারে, লাযিদান্নাকুম, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তার জীবনে গুরুত্ব না দাও, ইন্না আযাবি লাশাদীদ, ওইটা তো কেড়ে নেবই নেব, অবশ্যই আমার আযাব কঠিন, তার ভেতরে ফেলে দেব। চল বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর যে কথাটা বলার জন্য আমি মনে মনে করছিলাম, ওইটা আবার মনে এসেছে। এই তাকান এদিকে। বিশ্ব নবীর আদর্শ পেয়ে যারা খুশি, আমরা সবাই বললাম একমাত্র আদর্শ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা একটা দিয়ে আমাদের এই দেশে আর ভারতে পাকিস্তানে ওয়াজ করে বেশি মানুষ, তার নাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। একটু খেয়াল করে শুনবেন, 5-7 মিনিট মন লাগিয়ে শুনে দেখেন, নতুন একটা জিনিস আজকে বের হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন ভাই। হে নবী আপনি বলুন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি করো। এ দাবি আমাদের নেই, বলেন না কেন? এ দাবি যারা করো তাদেরকে আল্লাহ বলছেন, যদি এই দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবির পেছনে একটা তোমাকে কথা মানা লাগবে। ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। কার? কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলে দাঁড়া, এই ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে আমার নবীর অনুসরণের মাধ্যমে। যদি কেউ নবীকে অনুসরণ করা শুরু করে, আল্লাহ পাক জানিয়েছেন দুইটা পুরস্কার তাকে দেওয়া হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করবে। এখানে যদি 10,000 মানুষ থাকে, আমার মনে হয় খুব বেশি হলেও 10 জন মানুষ এই পর্যন্ত বুঝেছেন, বাকি আন্দাজে এই মাথা নাড়ছে। শব্দের দিকে খেয়াল করেন তো। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এটা রাখ, তাকে আমার রাসূলের অনুসরণ করা লাগবে। এই অনুসরণ যখন আপনি শুরু করবেন, তখন আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নম্বরে আল্লাহ নিজে আপনাকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করবে। শব্দটা কিন্তু মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ মাসির শব্দ, অতীতের শব্দ দেননি যে আপনি রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে, না। আপনি যখন থেকে অনুসরণ আরম্ভ করবেন, ওই জায়গা থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। রাসূলকে অনুসরণ কি? মাথা থেকে পা পর্যন্ত রাসূলকে যেভাবে আল্লাহ পাঠিয়েছেন, যেভাবে তিনি দেখিয়েছেন, ওইভাবে আপনাকে দেখানো লাগবে। মাথার চুলের কাটিং হবে নবীজির মতো, মোছের সাইজ হবে নবীজির মতো, দাড়ির সাইজ হবে নবীজির মতো, পোশাক আশাক বাকি যা আছে সব অনুসরণ লাগবে নবীজির। বাংলার মুসলমানের আপনি বলেন তো, এখন মাথা থেকে শুরু করে রান্নাঘর থেকে সংসদ এ পর্যন্ত নবীজির অনুসরণ কোন জায়গায় আছে? এবারে দ্বিতীয় শব্দ, আল্লাহ পাক বলেন যদি কোন মানুষ নবীজির অনুসরণ আরম্ভ করে, আমি তাকে ভালোবাসা শুরু করব। এখন এই আংশিক অনুসরণ না পূর্ণাঙ্গ? এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? তাম দুনিয়ার দিকে তাকান, আমাদের অনুসরণ কিন্তু হচ্ছে না তা না, কিন্তু 100 জনের 99 জন মানুষের অনুসরণ হচ্ছে রাসূলের আংশিক। পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, পুরা জীবন আমি পড়ে দেখেছি এলাকার রাসূলের অনুসরণে কোনো কমতি আমার দৃষ্টিতে আমি পাইনি। নবীজি যখন যা বলতেন সঙ্গে সঙ্গে সেটা করে ফেলতো। নবীজির পেছনে নামাজ পড়তো, আল্লাহর নবীর মতো দাড়ি রেখেছিল, নবীজির মতো জামা গায়ে দিত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে রোজা রাখতো। নবীজি একদিন বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম কিন্তু প্রিয়, একটা আব্দুর রহমান আর একটা আব্দুল্লাহ। বৈঠকে বসা ছিল আব্দুল্লাহ বিন উবাই, পেছন দিক থেকে এক দৌড়ে বাড়িতে এসে বলছে, সন্তান এদিকে আয়। নবীজির মুখে শুনেছি আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আজকে থেকে তোর নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। তোর ছেলেকে ডাক দে। নাতি ছেলে এসেছে, ডাক দিয়ে বলে তোর নাম কি রেখেছে জানি না, আজকে থেকে তোর নাম আব্দুল্লাহ। নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, এমনকি নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আপনি একটু ভাবেন তো, তার অনুসরণ রাসূলের কথা শোনার পরে কম ছিল না বেশি ছিল? হ্যাঁ বলেন। পুরা জীবনটার ভেতরে কোনো দুর্বলতা, কোনো ফাঁক ফোকড় আমি পাচ্ছিলাম না। একটা জায়গায় রাসূলের অনুসরণ করতো না রাজনৈতিক জীবনে, এই জায়গায় ওর আদর্শ ছিল আবু জেহেল। এই একটা মাত্র কারণে আমার আল্লাহ তাকে শুধু জাহান্নামে দেবে না, জাহান্নামের একেবারে নিচে দেবে। এবার আপনার বিবেকে কি বলে আপনি বলেন? আপনি নামাজ পড়েন আমির হামজার পেছনে টাঙ্গাইলে, আর এই লোকটা নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে।
মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ঠিক ছিল, একটা মাত্র জায়গায় ভুল করে আল্লাহকে মুনাফিকের সর্দার বলে ঘোষণা দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। আমাদেরও এখন অনুসরণ হবে রাসূলের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করে দেয়, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। সুতরাং এই ময়দানে যারা এখনো রাসূলের আদর্শকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারেননি, আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেনি। এক কথা বলা লাগবে। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজারো আলেম, হাজারো পীর, হাজারো ইমাম এরা ধরা খাবে। এই কারণে এদের অনুসরণ অধিকাংশ আংশিক, পূর্ণাঙ্গ হচ্ছে না। আর বাকিগুলো তো বাদ দিলাম। আজ বিশ্ব অলি হয়ে বসে আছে অনেকে। এই সখীপুর মসজিদে কেউ যদি দেখে ইমাম সাহেব দাড়ি কেটে সফা বানিয়ে ফেলেছে, মুসল্লি বলবে হুজুর আপনার দাড়ি কই? ইমাম যদি বলে বেটা তোর তো দাড়ি নেই, মুসল্লি বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। কথা বলবে কিনা? কি বুঝলেন এখান থেকে? টাঙ্গাইলের সখীপুরের এই দিঘির সালা নাকি এলাকা আষাঢ়িয়া সালা, এ সাদা তো কুষ্টিয়ায় গেলে কিয়ামতের আগে কেউ চিনবে না। কুষ্টিয়া থেকে যদি বলে আষাঢ়িয়া পাড়া বাড়ি আমার, থানা জেলা না বলা পর্যন্ত কিয়ামতের আগে চিনবে। এই জায়গার একটা মসজিদের ইমাম হিসাবে আপনি মেনে নিতে পারছেন না লোকটা দাড়ি কাটে তাই, অথচ দাড়ি কেটে অনেকে বিশ্ব অলির দাবি করছে, হুমড়ি খেয়েছে পড়ে। আরে ওর ভেতরে রাসূলের আদর্শই নেই, তো বিশ্ব অলি হয় কি করে? আয়াতের শেষ কথা ছিল, আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, আমার আল্লাহ পুরস্কার হিসাবে তার জীবনের অপরাধ গুলো মাফ করে এখনই দিচ্ছে, দিয়েছে। তার আল্লাহ পাক বলেন, যখন আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে লোকটা নেমে পড়বে, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। আর আমি যাকে ভালোবাসি ওর জীবনের অপরাধ একটাও রাখবো না, সব মাফ করে দেব। জাম্বন না দিয়ে জনব দিয়েছে। আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তবতার নিরিখে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা ফুরকান থেকে আমি মাত্র একটা আয়াত পড়েছি, 63 নম্বর আয়াতটা। এই আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহর ঘোষণা হচ্ছে, আল্লাহ নিজে একটা বিশাল ফ্ল্যাট বানাবে। এখন যদি কেউ এখানে ঘোষণা দিয়ে দেয়, টাঙ্গাইল শহরে 5000 বর্গ ফুটের একটা বিশাল ফ্ল্যাট তোমার নামে বরাদ্দ দেওয়া হবে, আমার মনে হয় এখানে একজনও পাওয়া যাবে না, হিটে হলেও চলে যাবে। কথা বলে না কেন? কথা যদি এমপি সাহেব বলে, তার কথা বিশ্বাস করে যদি মানুষ এখান থেকে দৌড়িয়ে এই 40-50 কিলো হেঁটে চলে যাবে কিছু না পেলে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ নিজে একটা বিশাল প্রাসাদ তৈরি করে রাখবো, কক্ষ বানাবো, যেটাই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এটাকে আমাদের বিশ্বাস হয়। তার এই আয়াতের ভেতরে আমার আল্লাহ 12টা গুণ দিয়েছেন তার বান্দাদের, ইবাদুর রহমান যারা, এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে দুনিয়ায়, মহান আল্লাহ তাদেরকে এই 5000 10,000 বর্গ ফুটের না, এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবে। এবার আমরা মিলাবো 12টা গুণ আমাদের আছে কিনা, কারণ আমরা দাবি করি আল্লাহর বান্দা। রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন, ইবাদুর রহমান যারা, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা দাবি করে, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওই মানুষগুলো যখন জমিনে চলাফেরা করে তখন নম্র ভদ্র হয়ে, উগ্র হয় না রহমানের বান্দারা। অথচ দিন দিন বাংলাদেশে উগ্র মানুষ বাড়ছে। এক কথা বলে না কেন?
হেঁটে গেলে মনে হয় যে কি হনুরে হনুমান হয়ে গেছে। আপনাকে নম্র হওয়া লাগবে বিশ্বনবীর মতো। কার মতো? পৃথিবীতে সবচাইতে নরম আচরণের মানুষ ছিলেন আমাদের নবী। তার দিলটা এত নরম ছিল, হাত তুলতে দেরি হতো, চোখে পানি আসতে দেরি হতো না। অথচ তার পেছনের আগের যত অপরাধ আল্লাহ সবই মাফ করে দিয়েছে। এখানে আমরা যে আল্লাহর বান্দা দাবি করে ওই রকম একটা বিশাল ফ্ল্যাট পেতে চাই, আমাদের আচরণ হওয়া লাগবে নম্র, ভদ্র। 2 নম্বরে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মূর্খ গোরা যখন কোন বিষয়ে তাদের সাথে কথা বলে, তর্ক না করে, ঝগড়াঝাটি না করে বলবে, ভাই ঠিক আছে, আপনি ঠিক। আমাদের এই আচরণগুলো দুনিয়ার জীবনে এখন দেখাতে হবে, কারণ এখন জাহেলদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কিচ্ছু জানে না, আন্দাজে তর্ক করে মাসলা নিয়ে ওর পেটে বোম লাগাবেন। ওর হুসরা এমপি সাহেবের মতো বলতে পারবে না, অথচ ফতোয়া বাজিতে ওস্তাদ। এই দেশে সব চাইতে বেশি বিনা পয়সায় পাওয়া যায় ডাক্তার, এই কথা বলে আর ফতোয়া। আপনি যদি পেটে ব্যথা হয়, ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি চার দোকানে যান, যে দেখবেন অনেকগুলো মানুষ বসে আছে। শুধু আপনি যদি বলতে দেরি করেন যে আমার অথচ একটা বিষয় ওখানে অভিজ্ঞ না। আপনি যদি এমবিবিএস ডাক্তারের কাছে, বিচক্ষণ মানুষের কাছে যান, বলবে না আগে পরীক্ষা করা লাগবে। চার দোকানে বসে ফতোয়া দিল, ওকে মানুষের কেন পেটে ব্যথা হয় তা জানে, আন্দাজে ফতোয়া দেয়। এখানে তর্কে জড়াবেন না, এই সময়টা কিন্তু এরকম চলছে। রহমানের বান্দা হতে হলে তর্ক বিতর্ক না করে, ঠিক আছে ভাই আপনি ঠিক বোঝেন, যা বোঝেন। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো রাতের বেলা সারা রাত ঘুমিয়ে কাটায় না, রাতের কিছু সময় আমি আল্লাহর জন্য সিজদা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাই। এখানে যদি 20,000 মানুষ থাকে, সর্বোচ্চ 5 জন মানুষ মনে হয় এরকম পাওয়া যাবে যারা ওই রাতে আল্লাহর জন্য কাঁদে। অথচ এটা রহমানের বান্দা যারা দাবি করবে, তাদের এই গুণটা থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে, নয়তো আপনি জান্নাতের ফ্ল্যাট পাবেন না। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, রাতের অংশ কিছুটা সময় হলেও আমি আল্লাহর জন্য বেঁধে রাখবো। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ঝামেলা যখন মুক্ত হবেন, হে নবী আপনার রবের দিকে মনোনিবেশ করে